মানে ওনার সঙ্গে যখন প্রথম আমার আলাপ হয়, তো ওনার একটা ইচ্ছে ছিল যে আমি যেরকম মেডিকেল প্রফেশনের লোককে সুস্থ করছি, আরেকটা রোগ কিন্তু চরম সমাজের মধ্যে রয়েছে, সেই রোগটাকে সুস্থ করার আমার ইচ্ছে রয়েছে। কারণ একটা চিকিৎসা আমি আমার এখানে করে দিই, একটা চিকিৎসা করতে পারি না। তো যদি আর এই দুটো সমস্যা, দুটো রোগ বলতে পারেন, একটা রোগে মানুষেরা মৃত্যুর মুখে চলে যায় বা মারা যায়, আর এই যে আইনি সমস্যার জন্যও মানুষ অনেক সময় মৃত্যু চলে যায়, তাকে রিকভার করা খুব মুশকিল হয়ে যায়। তো তাই ডাক্তারবাবু বললেন যে যদি এই বিষয়টা নিয়ে যদি আমরা এখানে যদি অফিস করি, একটা যদি বসি, তাহলে খুব ভালো হয়। তাই আমি ডাক্তারবাবু বললাম যে কিছুদিন অপেক্ষা করুন, কারণ আমাদের সংগঠন যেটা হুগলি থেকে শুরু করেছিলাম আমরা, আজকে কয়েকটা জেলা শুধু নয়, আমরা কয়েকটা রাজ্য আমরা ঘুরে এসেছি এই সংগঠনকে নিয়ে। সংগঠন ওখানে কাজ করছে আমাদের। এখানে আমাদের রয়েছেন যিনি মুজফ্ফরপুর থেকে এসেছিলেন, রয়েছেন ওনার ওখানে গেলাম আমি, মুজফ্ফরপুর সুশান্ত দা গিয়েছিলেন। সত্যি ওখানকার লোক বলছিল যে আপনারা এতগুলো কাজ জানেন, আমি জানতাম না। মুজফ্ফরপুরে যে আমি কোর্টে যখন গেছিলাম ডালসাতে, ডিএলের সাথে, ওদের সঙ্গে কথাবার্তা আবার যখন হলো, যিনি ওখানকার বড়বাবু, তো বলছেন যে আমরা তো এখানে আইনি সহায়তা দেওয়ার জন্য বসে আছি, দিচ্ছি, কিন্তু এর বাইরেও যে জগৎ আপনারা জানেন, আপনারা কাজ করছেন, আমি জানতাম না। তো সত্যি এটা যদি এখানে আপনারা করতে পারেন, তাহলে আমরা তো পরিষেবা দিচ্ছি অনেকগুলো, এছাড়া যদি আপনারা যদি সাপোর্ট করে দেন, তাহলে বলতে পারবেন যেগুলো খামতি রয়েছে, যেগুলো অভাব রয়েছে, সেগুলো পুরো যদি করে দিতে পারেন, তাই একটা মানুষ সত্যিকারে সে বেঁচে যায় এবং তারা আসলে মানে স্বাধীনতা, ধরুন আমাদের আইনি অধিকার আছে, তাহলে আইনি অধিকার তো আছে, তাহলে তারিখ পর তারিখ কেন? ছোট সমস্যায় তাহলে এত বড় প্রবলেম কেন? তাই ছোট সমস্যাকে আমরা বড় করে দেখছি বলে এটা বড় হয়ে যায়। আমাদের সংগঠন দীর্ঘ কয়েক বছর ধরে শুধু এই আইনকে নিয়ে কাজ করছে, শুধু নয়, এই আইনকে নিয়ে কাজ করে অনেক সংগঠন আছে, কিন্তু আমরা যেটা হচ্ছি, আমরা লকে নিয়ে রিসার্চ করি। রিসার্চ করা বলতে একটা সেকশনকে ধরে তার সঙ্গে যদি একটা অন্য কোনো সেকশন জুড়ে দেওয়া যায়, যেমন আইপিসি ছিল, সিআরপিসি ছিল, তারপরে এভিডেন্স অ্যাক্ট। তো আমরা যদি এই তিনটে যে অ্যাক্টগুলোকে নিয়ে আর মাঝে মাঝে আমাদের আর্টিকেলগুলোকে নিয়ে আমরা মানে মুভমেন্টগুলো করি, ভাবি, এই সব কিছুকে নিয়ে যদি একটা কিছু নতুন তৈরি করা যায়। কারণ দুধের একটা ক্যারেক্টার থাকে, আর দুধ দিয়ে আপনি সবকিছু করতে পারবেন, মানে কিছু যে জায়গা করার, কিন্তু আপনি কি ছানা রসগোল্লা করতে পারবেন? দুধ দিয়ে তো ছানা করা যাবে না, বা দই করা যাবে না, দুধ দিয়ে তো দই সম্ভব নয়। তা কি করতে হবে? আমাকে একটা ক্যারেক্টার ওখানে অ্যাড করতে হবে। ছানা করতে গিয়েও বা দই করতে গেলে একটা ক্যারেক্টার অ্যাড করতে হয়। যারা কেউ লেবু দিলে বা কোনো সালফার কিছু দিলে, তখন ওটা ছানা হয়ে যায়, তখন ওর ক্যারেক্টার পাল্টে যাবে এবং অনেক কিছু মিষ্টি তৈরি হয়ে যাবে। এই ইউনিটটাকে যাতে এই শহর কেন্দ্রিক চন্দ্রনগর বলুন, শ্রীরামপুর বলুন, যা আমার বিশেষ অনুরোধ জবাবি করেছিলাম, তখন আমাদের এই ন্যাশনাল হয়নি, তাই তো? ন্যাশনাল তখন হয়নি, তখন থেকে এটা পরিকল্পনা আছে। আমি এটাকে আস্তে আস্তে রূপ দিচ্ছি, তখন বাথরুমও ছিল না, আস্তে আস্তে এগোচ্ছি, যাতে এই মানে গ্রাম কেন্দ্রিক এরকম একটা সমস্যা গ্রামের লোকে খুব আমি জানি। সেই হিসেবে যদি আপনাদের এই প্রচেষ্টা, আপনাদের যে এই सभी को मेरा नमस्कार। आज हम लोग यहाँ डॉक्टरों के घर पर हुगली जिला कार्यालय का स्थापना करने के लिए उपस्थित हुए हैं, जिसमें हमारे बंधु बहुत दूर दूर से जो लोग हैं डिस्ट्रिक्ट कमेटी में आए हैं।